আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের টপিক বৃত্ত চাপ। বৃত্ত যে কোনো দুইটি বিন্দুর মধ্যে, ধরো এই একটা বিন্দু, এ একটা বিন্দু, এখন এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, পরিধির অংশ। এ হচ্ছে বৃত্তের দুটো বিন্দু, এই বিন্দুর এদিকে আর একটা অংশ, এদিকে একটা অংশ। তাহলে এই পরিধির দুটি মধ্যের অংশকে আমরা বৃত্তচাপ বলি। যেটা বড় অংশ সেটাকে বলি আমরা অধিচাপ, যেটা ছোট অংশ সেটাকে আমরা বলি উপচাপ। এটা হচ্ছে বৃত্তচাপ। তো যেমন এখানে এ আর এখানে বি, তাহলে এ বি এদিকে হচ্ছে কি উপচাপ, এদিকে হচ্ছে অধিচাপ, কারণ এটা বড় আর এটা ছোট। এটাকে বলা হয় বৃত্তের চাপ। তাহলে বৃত্তচাপ গেছে। বৃত্তচাপের পর আছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কাকে বলে? বৃত্তস্থ কোণ কাকে বলে? বৃত্তস্থ কোণ হচ্ছে কোনো কোণের শীর্ষবিন্দু যদি একটা বৃত্তের বিন্দু হয় এবং কোণের অপর বাহুদ্বয়ের বিন্দু, বাহুদ্বয় যদি বা বাহুদ্বয়ের মধ্যে যদি বৃত্তের অপর দুটি বিন্দু থাকে, তাহলে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ বৃত্তটিকে দুইটা বা যে কোনো একটা চাপে বিভক্ত করে। যেমন এই বিন্দুটি এদিকে আর এই বিন্দুটি এদিকে একটা চাপ তৈরি করছে, এদিকে একটা চাপ তৈরি করছে। তাহলে কোনটি কোন চাপের উপর অবস্থিত? কোনটি হচ্ছে বিসি চাপের উপর অবস্থিত। বিসি চাপের উপরে কোনটি অবস্থিত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো কোন পরে আছে এখন কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কাকে বলে? যদি কোনো কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে হয় তাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। আমরা এটা একটু দেখি। এ হচ্ছে ধরো বৃত্তের কেন্দ্র। এখন কোনো কোণের শীর্ষবিন্দু যদি এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, এই ক্ষেত্রে এটা একটা কোণ তৈরি হয়েছে বা এদিকেও কোণ তৈরি হয়, এটা একটা ধরো কোণ। তাহলে এটার শীর্ষবিন্দু কোথায়? কেন্দ্রে, বৃত্তের কেন্দ্র। তাহলে বি ও সি কে বলা হবে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটিও বৃত্তকে একটা চাপে বিভক্ত করে। এই দেখো, এই বিসি এ একটা চাপ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটি কোন চাপের অবস্থিত? বিসি চাপের উপর অবস্থিত। উপপাদ্য 4 আমরা একটু লিখি। উপপাদ্য 4 হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যে কোনো উপপাদ্য লেখা বা করা শুরুর আগে আমরা কি করি? চিত্র আঁকতে হবে সবসময়। তো চিত্রটা এভাবে আঁকবা। চিত্রটা আমি এখানে পাশে আঁকি, তোমরা কিন্তু যখন খাতায় আঁকবে বা পরীক্ষার খাতায় আঁকবে তখন তোমরা প্রথমে চিত্র, আনসার টু দ্য কোশ্চেন লেখার পরে প্রথমে চিত্র, এরপরে বিশেষ নির্বাচন, এরপরে অঙ্কন, এরপরে প্রমাণ লিখবে। তো এখানে চিত্রটা আমরা এইভাবে আঁকি। এ বি সি আর এটা হচ্ছে ও। দেখো এভাবে হবে চিত্রটা। এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমরা প্রমাণ করব বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রথমে আমাদের লিখি আমরা কি? বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত এবং এর BC এর উপর দণ্ডায়মান BC এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ হচ্ছে BAC কোণ এবং কেন্দ্রস্থ হচ্ছে BOC কোণ। এখন এটা হচ্ছে বৃত্তস্থ, এটা হচ্ছে কেন্দ্রস্থ। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণ কি? BOC ইকুয়াল টু 2BAC
BAC অঙ্কন। মনে করি AC রেখাংশ কেন্দ্রগামী নয়। আমরা দেখতেছি যে এটা কেন্দ্র দিয়ে জানো, মানে কেন্দ্রগামী নয়, যেটা কেন্দ্র দিয়ে যায় না সেটা কেন্দ্রগামী নয়। তাহলে এ থেকে কে কেন্দ্রগামী রেখাংশ কি আঁকছি আমরা? এই রেখাটা আঁকছি আমরা কোন পর্যন্ত? ডি পর্যন্ত। কেন্দ্রগামী AD রেখাংশ আঁকি, কেন্দ্রগামী রেখাংশ AD আঁকি। এই রেখাংশ একবার লিখছি, তাহলে এখানে শুধু আঁকি লিখলে হবে, আঁকি। এটা হচ্ছে অঙ্কন। প্রমাণে কি হয়েছে দেখো, আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা দেখি যে এইখানে যে চিত্রগুলো আমরা আঁকছি, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুইটা ত্রিভুজ। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ নিয়ে, প্রথমে যারা এই ত্রিভুজটা নিয়ে ইয়ে করি, এখানে ত্রিভুজ AOB, দেখো ত্রিভুজ AOB কোনটা? এইটা। এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি। এর ত্রিভুজ কি? AOB কি? OA ইকুয়াল টু হচ্ছে OB। এই দুইটা বাহু কেন সমান? এই দুইটা বাহু সমান হচ্ছে, এই দুইটা বাহু হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। যে একটা বৃত্তে প্রত্যেকটা ব্যাসার্ধ সমান, এই জন্য এই বাহুও ব্যাসার্ধ, এই বাহুও ব্যাসার্ধ, এই বাহু ব্যাসার্ধ, ব্যাসার্ধগুলো সমান হওয়ার কারণে এই দুটোটা বাহু সমান। এখন এই দুটোটা বাহু সমান হওয়ার কারণে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর সাথে যেই কোণ উৎপন্ন হয়, এই কোণগুলো পরস্পর সমান। এই জন্য আমরা লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি? আমরা লিখতে পারি ABO কোণ সমান হচ্ছে BAO কোণ। BAO কোণ, এই দুটোটা কোণ সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, দুটোটা পরস্পর সমান। এখন তাইলে আমরা কি লিখতে পারি? এখন আমরা তাইলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? এই লাইন থেকে আমরা লিখতে পারি, সুতরাং BOD কোণ ইকুয়াল টু হচ্ছে এটা যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি BAO কোণ প্লাস এই ABO সমান কি লিখছি আমরা? ABO সমান BAO লিখছি না? তাহলে আমরা এখানে লিখতে পারি BAO কোণ। তাহলে দুটোটা একসাথে লিখলে কি হবে? 2BAO কোণ। এই অর্থাৎ সুতরাং BOD কোণ ইকুয়াল টু হচ্ছে 2BAO কোণ, BAO কোণ। এটার 1 নং সমীকরণ দিতে পারি আমরা। আবার একইভাবে দেখো এখানে দুইটা ত্রিভুজ, দুটোটা ত্রিভুজ একই রকম। যদি এটার ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি BOA কোণ, BOD কোণ, এটার ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে পারি BOD কোণ সমান 2BAO কোণ, অর্থাৎ এই অংশ সমান যদি আমরা প্রমাণ করতে পারি 2BAA কোণ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারবো কি COD কোণ সমান হচ্ছে 2CAO কোণ। তাহলে আমরা এইটার ক্ষেত্রে ত্রিভুজ AOC এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? কোণ COD কোণ ইকুয়াল টু 2 কোণ CAO কোণ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই দুটোটা সমীকরণ থেকে 1 ও 2 নং থেকে আমরা কি করতে পারি? যোগ করলে আমরা লিখতে পারি BOD কোণ প্লাস COD কোণ ইকুয়াল টু 2BAO কোণ প্লাস 2CAO কোণ। এটা লেখা যায়, দুটোটা যোগ করছি, 1 ও 2 নং সমীকরণ যোগ। BOD কোণ মানে হচ্ছে এই অংশ, এদেন COD কোণ মানে হচ্ছে এই অংশ। পুরাটা যখন আমরা লিখবো তখন আমরা লিখতে পারি, এই পুরাটা যখন আমরা লিখবো তখন লিখতে পারি BOC কোণ। অর্থাৎ এই দুটোটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কোণ BOC কোণ ইকুয়াল টু, দেখো এদেন এখান থেকে যদি আমরা একটা 2 কমন নিই, আচ্ছা এখান থেকে আর একটা লাইন লিখি, 2 কমন নিলে BAO কোণ প্লাস CAO কোণ। এই এখানে BAO কোণ হচ্ছে এটা, এখানে CAO কোণ হচ্ছে এইটা,
যদি আমরা দুটোটা একসাথে করে লিখি তাহলে হবে কোণ এইটা, এই কোণটাকে আমরা লিখতে পারি বি এ সি কোণ। তাহলে আমরা এখানে দুটোটার পরিবর্তে এই কোণ দুটোটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কোণ বি এ সি কোণ। তাহলে আমাদের প্রমাণিত হয়েছে কিনা, যে আমরা বিশেষ নির্বাচনে বলছি যে প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ ইকুয়াল টু 2 × বি এ সি কোণ, প্রমাণিত।